এত সুন্দর যদি রান্না হয় তাই মন ভরে ভাত খাওয়া যায়। আজকে আমি সেই আমার পছন্দের মতো রান্না করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার আপু ও ভাইয়ারা, আন্টি আঙ্কেলেরা সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমার হঠাৎ করে প্ল্যান আসলো যে আমি বড় ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তো যেভাবে আমি প্যাকেট করছি মানে একবেলার জন্য, তো ভাবলাম যে মাছের মাথা আছে আমি এটা দিয়ে রান্না করি, কোনোই সমস্যা নাই। শুধু এটা হলো অ্যাঙ্কার ডাল, তাই ডালটা আমি একটু সিদ্ধ করে নিচ্ছি, তাহলে গন্ধ কয় না। এই ডালটা আমি সিদ্ধ করে নিচ্ছি একটু। ডালটা সিদ্ধ না করলে কাঁচা একটা গন্ধ কয়, সেজন্য একটু সিদ্ধ করে নিচ্ছি, আর কোনো গন্ধ কইব না। তো এখানে আমি মশলাটা কষায় নিচ্ছি। একটু তেলের পরিমাণটা বেশিই দিছি, ডালে তো আর কোনো তেল নেই, আর শুধু মাছের মাথা। অনেক তেল উঠছে, দেখেন মশলাটা ভালোভাবে আমার কষানো শেষ। আর এই হলো আমার মাছের মাথা, আমি এটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে। তো অনেকে কাঁচা দেয়, কাঁচা দিলেও গন্ধকার টেস্ট করে না, কিন্তু আমি এইমাত্র খাইয়া দেখলাম আমার রান্নার শেষে। তো এখনও রাতের খাওয়া দাওয়া করি নাই, আজকে রাতের জন্য আমি এটাই রান্না করছি। কিন্তু আমি বাটিতে নিয়ে একটু টেস্ট করে দেখলাম, ওরে টেস্ট রে, এত স্বাদ, মুখে লেগে থাকার মতো স্বাদ হয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই একটু ট্রাই করে দেখতে পারেন, যে ডাল দিয়ে মাছের মাথা, মাছটা একটু ভেজে নেবেন, মাছের মাথাটা আর ডালটা একটু সিদ্ধ করে নেবেন, তো সেই পরিমাণ টেস্ট। আর হলো আমি মাছ ভুনা করব, আর একটু চিংড়ি শুটকির ভর্তা করব, সেটার রেসিপি দিলাম না, কারণ সেটা এখনও বানাই নাই খাওয়ার সময় বানাবো। আর যেহেতু 8:30 বাজছে কেবলমাত্র, তো 10টা সাড়ে 10টা ছাড়া তো রাতের খাবার খাইতেই বসি না। তো খাওয়ার আগে ভর্তাটা বানিয়ে নেব। এখানে আমি এটা কিন্তু সিদ্ধ করে নিচ্ছি হালকা একটু, এখন আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এটাকে। এখানে আমি মাছ ভুনা করার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে আমি মশলা সম্পূর্ণরূপে দিয়ে দিচ্ছি। এই যে এটা বলক আইসা গেছে, এটা কষায় আমি ঝোল দিয়ে দিছি। তো এরপর এই যে এটা এখন সিদ্ধ হওয়া পর্যন্ত পুরোপুরিভাবে অপেক্ষা করতে হবে। আর এখানে আমার কষানো শেষ, এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি হালকা একটু ঝোল দিব। এই যে হালকা একটু ঝোল দিছি, এটা কিন্তু আমার মাছ ফাইনাল রূপ। তো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা কালার আসছে। আর ডালটাও কিন্তু আমার হয়ে গেছে অলরেডি, কারণ এখন আমি উঠিয়ে রাখলে এটা মাখা মাখা হয়ে যাবে। তো এই দেখেন, এই যে হয়ে গেছে আমার সম্পূর্ণরূপে ডালটা। এত পরিমাণ টেস্ট হয়েছে যা বলার কথা না, আমি খেয়ে দেখলাম। তো সুপ্রিয় দর্শক, আমার আপু ও ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।